সবাইকে ডিআরআর ফিজিক্স লার্নিং জোনে স্বাগত। আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য আরেকটি ম্যাথ নিয়ে চলে এলাম, যেটি আলোক প্রতিফলনের একটি গাণিতিক সমস্যার সমাধান। তো বোর্ডের মধ্যে এখানে প্রথম উদ্দীপক এবং প্রশ্নটি লিখে ফেলছি। তো এটা আমি একটু বলি যে আজকে আমরা কোন বিষয়ে আমরা আজকে কোন টপিকের উপর আলোচনা করব। তো প্রথমত আমাদের উদ্দীপক হলো এটা, তারপর এটা হলো আমাদের প্রশ্ন। তো উদ্দীপকের মধ্যে একটি দর্পণ দেওয়া আছে উদ্দীপকের মধ্যে। তারপর আমাদের সেই দর্পণ থেকে আমাদের এই প্রশ্নটির মাধ্যমে গাণিতিক সমস্যাটি সমাধান করতে হবে। তো আমাদের উদ্দীপকের মধ্যে প্রথমত একটি দর্পণ দেওয়া আছে, তারপর ফোকাস দূরত্ব দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, শুধু ফোকাস দূরত্বর মানটা দেওয়া আছে আর দর্পণ দেওয়া আছে। তো এখন আমাদের প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে চিত্রে দর্পণের সামনে প্রধান অক্ষের উপর 24 সেন্টিমিটার দূরে বস্তু অবস্থান করলে রৈখিক বিবর্তন নির্ণয় করো। মানে আমাদের এই দর্পণের প্রধান অক্ষের উপর যদি 24 সেন্টিমিটার দূরে কোনো বস্তু অবস্থান করে, সেই বস্তুটির রৈখিক বিবর্তন নির্ণয় করতে বলছে। আর আমরা জানি কি, আমরা রৈখিক বিবর্তনকে এম দ্বারা প্রকাশ করি। এরকম ভাবে আমরা কি রৈখিক বিবর্তনকে প্রকাশ করি। তাহলে আমরা যদি একটু দেখি যে কিভাবে আমরা কি করতে পারি, একটু দেখি। প্রথমত আমাদের প্রমাণের সময় লিখতে হবে দেওয়া আছে লিখতে হবে যে আমাদের এখানে কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে যে ফোকাস দূরত্ব দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি ফোকাস দূরত্ব আমরা এফ দ্বারা প্রকাশ করি। এফ ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। আমরা ফোকাস দূরত্ব পাইছি এফ ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তারপরে দেওয়া আছে কি বস্তুর দূরত্ব। তাহলে বস্তুর দূরত্ব আমরা ইউ দিয়ে প্রকাশ করি। বস্তুর দূরত্ব প্রকাশ করি আমরা ইউ দিয়ে। আর বস্তুর দূরত্ব দেওয়া আছে 24 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে প্রথমে পাইছি কি, আমরা পাইছি ফোকাস দূরত্ব এবং বস্তুর দূরত্ব। আর ফোকাস দূরত্বকে আমরা ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করি, আর বস্তুকে এখানে ইউ দ্বারা প্রকাশ করছি। তারপর আমাদের ফোকাস দূরত্ব আছে, বস্তুর দূরত্ব আছে। এখন আমাদের বিম্বের দূরত্ব বের করতে হবে। বিম্বের দূরত্ব ভি দ্বারা প্রকাশ করি, আর বের করতে হবে আমাদের বিবর্ধন বের করতে হবে। বিবর্ধন আমরা এম দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের থেকে বস্তুর দূরত্ব দেওয়া আছে, ফোকাস দূরত্ব দেওয়া আছে, বিম্ব দূরত্ব এবং বিবর্তন বের করতে হবে। তাহলে এখানে এগুলো দেওয়া আছে। এখন আমরা যখন বিম্ব দূরত্ব আর বিবর্তন বের করবো, প্রথমে আমাদের বিম্বের দূরত্ব বের করতে হবে, তারপর বিবর্তন বের করতে হবে। কারণ বিবর্তন এখানে তো আমাদেরকে বিম্বের দূরত্ব বের করতে পারে না। প্রশ্নের মধ্যে আমাদেরকে রৈখিক বিবর্তন নির্ণয় করতে বলছে, কিন্তু আমরা তো সরাসরি রৈখিক বিবর্তনে যেতে পারতেছি না। যদি বিম্বের দূরত্ব দেওয়া থাকতো, তাহলে আমরা সরাসরি ভি বাই ইউ এই সূত্র দিয়ে আমরা বিবর্তন বের করে ফেলতাম। কিন্তু এখন আমাদেরকে তো বিম্বের দূরত্ব দেওয়া নেই। তাহলে বিম্বের দূরত্ব বি তো দেওয়া নেই। বি যদি দেওয়া না থাকে, তাহলে আমরা এখান থেকে প্রথমে বি এটা বের করতে হবে, তারপরে গিয়ে আমরা বি বাই ইউ সূত্রটা প্রয়োগ করে বিবর্তন নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের থেকে যখন এগুলো বের করতে হবে, আমরা প্রথমে কি করতে পারি? আমরা প্রথমে লিখবো, আমরা জানি
তাহলে আমরা লিখবো প্রথমে, আমরা জানি কি, আমরা জানি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এটা আমাদের কিসের সূত্র? এটা হলো আমাদের এই যে ফোকাস দূরত্ব, তারপর বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব, এগুলাকে নির্ণয় করার সূত্র। যেমন ধরো এখানের মধ্যে আমাদেরকে কি বের করতে বলছে, এখান থেকে আমাদেরকে বিম্বের দূরত্ব বের করতে বলছে। তো আমরা এই বিম্বের দূরত্বর সূত্র হলো এটা। তাহলে এই বিম্ব এটা ভি, এটা এখানে আছে বিদায় আমরা এই ভি মানে বিম্বের দূরত্বকে এখানে রেখে, মানে ভি এর সাথে যাই থাকুক 1/b এটা এখানে আছে, তো আমরা এটাকে বাম পাশে রেখে বাকি যা আছে সব কিছুকে আমরা ডান পাশে রেখে দিব। যেমন এখানে বিম্বের দূরত্ব বের করতে বলছে বিদায় আমরা এখানে কি করব, আমরা লিখব বা 1/v তারপর ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/u। এটা থেকে এটা কেন করলাম? এটা থেকে এটা করার কারণ হলো আমাদের থেকে বিম্বের দূরত্ব বের করতে হবে। আর বিম্বের দূরত্ব যখন আমরা বের করতে যাব, তখন আমাদেরকে বিম্বের দূরত্ব বের করতে যাবো যখন, তখন এটাকে এই পাশে রেখে বিম্বের সাথে রিলেটেড কি ভি, আমরা ভি কে বিম্বের প্রতীক হিসাবে কি এখানে ধরছি। তো এখানে ভি কে যখন বিম্বের প্রতীক হিসেবে ধরছি, তাহলে এইটাকে বাম পাশে রেখে বাকি যা আছে সব কিছুকে ডান পাশে দিয়ে দিব। ঠিক তদ্রুপ যদি আমাদেরকে বলতো যে ফোকাস দূরত্ব বের করো, তাহলে আমরা কি করতাম? আমাদের মনে রাখতে হবে এই সূত্র এটা। ফোকাস দূরত্ব বের করতে বলে আমরা কি করবো, ফোকাস দূরত্বকে বাম পাশে রেখে আর সব কিছুকে ডান পাশে দিয়ে দিব। যেমন এই 1/u মাইনাস 1/v। আমরা এটাকে এই ফোকাস দূরত্ব বের করতে বলে আমরা ফোকাস দূরত্বের 1/f এটাকে বাম পাশে রেখে বাকি যা আছে সব কিছুকে ডান পাশে দিয়ে দিব। ঠিক তদ্রুপ যদি আমাদেরকে বলতো যে বস্তুর দূরত্ব বের করো, তাহলে এই সূত্র এটা তো প্রথমে একবার লিখবো, কারণ এটা আমাদের মাথায় থাকবে। তো এটা লেখার পরে আমাদের কি বলছে, যদি বলতো যে বস্তুর দূরত্ব, তাহলে 1/u ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/b। এই আমরা এটা দিয়ে আমরা কি বস্তুর দূরত্ব বের করতে পারতাম, আর এই উপরটা দিয়ে আমাদের ফোকাস দূরত্ব বের করতে পারতাম। আর এখানে আমরা এখানে যেটা লিখছি সেটা দিয়ে বিম্বের দূরত্ব। তো এখানে এগুলোর মাধ্যমে আমরা এই তিনোটা বের করার সূত্র উল্টায় পাল্টায় বসাই দিব, একটা না একটা বের হয়ে যাবে। তো এখন আমাদেরকে বিম্বের দূরত্ব বের করতে হচ্ছে, তাই আমরা বিম্বের দূরত্বের সূত্রটা আছে। বিম্বের দূরত্ব বের করার জন্য এই 1/b এটাকে বাম পাশে রেখে বাকি যা আছে সব কিছুকে ডান পাশে নিয়ে দিছি। আর বাম পাশ থেকে যদি কোনো কিছু ডান পাশে যায়, তাহলে সেটা চিহ্ন পরিবর্তন হবে, সেটা আমরা সবাই জানি। তো এখানে ঠিক তদ্রুপ এখানে প্লাস ছিল, যখন ডান পাশে চলে গেছে তখন এটা মাইনাস হয়ে গেছে। তাহলে আমরা এখন এখানে যা যা আছে সব কিছুর মানগুলো বসাই দিই। যেমন এখানে এই 1/f, f এর মান ফোকাস দূরত্ব হলো 12, তাহলে 1/12 মাইনাস এখানে হলো আমাদের 1/u, ফোকাস দূরত্ব 1/u হলো আমাদের 24, তাহলে 1/24। তাহলে এখন এইটাকে আমরা যখন কাজ করব তখন আমরা মান পাবো 1/24। তারপর এই 1/24কে যখন দিব, যখন 1/1 এর সাথে যখন 24কে যখন ভাগ দিব, তখন আমরা পাবো 24 সেন্টিমিটার। তাহলে আমাদের বি এর মান বেড়ে গেছে। বি এর মান কি? 24 সেন্টিমিটার। এখন আমরা কি করব, এই মূল অঙ্কে চলে যেতে পারবো যে রৈখিক বিবর্তন নির্ণয়। রৈখিক বিবর্তনের জন্য আমরা জানি কি, আবার রৈখিক বিবর্তন যখন বের করব তখন v/u, এটাও মাথায় রাখতে হবে সবার থেকে, যে যখনই আমাদেরকে রৈখিক বিবর্তন বের করতে বলবে, মানে বিবর্তন যখন বের করতে বলবে, তখন সেটার সূত্র হলো এটা, m = v/u। এখন আমরা এই ভি এর জায়গায় কি লিখতে পারি? ভি এর জায়গায় আমরা পাইছি 24,
তাহলে 24 বি এর জায়গায় পাচ্ছি 24, তারপর ইউ এর জায়গায় পাচ্ছি আমরা কি 24। তাহলে এটাতে যখন আমরা ভাগ করবো তখন পাবো 1। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক, এখন এটার মতো যত অঙ্ক আসবে, মানে এটার মতো যদি অন্য কোনো ম্যাথ আসে তাহলে সহজে এটা করা যাবে। এখানে 12 দেওয়া আছে, এখানে 30 দেওয়া থাকতে পারে, এখানে 24 দেওয়া থাকতে পারে, এখানে 10 দেওয়া থাকতে পারে, 5 দেওয়া থাকতে পারে, 7 দেওয়া থাকতে পারে। যতই দেওয়া থাক কোনো সমস্যা নেই। এখানে 24 দেওয়া আছে এখন, কিন্তু পরে 50ও দেওয়া থাকতে পারে বা 12ও দেওয়া থাকতে পারে। এখানেও যাই দেওয়া থাক কোনো সমস্যা নেই। যে এখানের সংখ্যাগুলো যাই দেওয়া থাক সেগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় কি? আমাদের দেখার বিষয় হলো প্রশ্নে কি বলছে, কত দূরত্ব বের করতে বলছে, আমাদের এটা কোনো চিন্তার বিষয় না। আমাদের বিষয় হলো কি বের করতে বলছে। এখানে যেমন বস্তুর দূরত্ব, এই বস্তুর রৈখিক বিবর্তন বের করতে বলছে আমাদের থেকে। তো রৈখিক বিবর্তন যখন বের করতে বলছে আমরা শুধু সেটাই মাথায় রাখবো যে রৈখিক বিবর্তন যখনই বলবে তখন আমরা এইভাবে এটাকে ম্যাথটাকে সলভ করে ফেলবো ইজিলি। এখানে কোনো না বুঝার মতো কিছুই নাই, প্যারা নেওয়ার মতো কিছু নাই। সূত্র দুইটা, এই এই প্রশ্নটাকে আমাদের থেকে সলভ করার জন্য দুইটা সূত্র লাগছে, প্রথম এটা, দ্বিতীয় এটা। আমি যদি আবার পাশে লিখে দিই সূত্র কি কি, সূত্রগুলো হলো যে প্রথমে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এই সূত্রটা প্রথম সূত্র লাগছে। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হলো যে v/u। এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা এই পুরো ম্যাথটাকে সলভ করতে পারবো। এখন আমাদেরকে এই 24-এর জায়গায় যদি 50 দেওয়া থাকে আর 12টা যদি 12ই থাকে তাহলে কি বের করা যাবে না? অবশ্যই যাবে। শুধু কি করব, এখানে 50 হবে, তারপর এখানে 50 হবে, তারপর যখন আমরা কাজ করব তখন এটার একটা মান বের হয়ে যাবে, এদিক দিয়ে একটা মান বের হবে। এদিক দিয়ে যে মানটা বের হবে সেটার সঙ্গে ভাগ দিলে যে মানটা বের হবে সেটার সাথে আমরা বি এর মান ধরে নিব। তারপর ইউ এর মান তো দেওয়াই থাকবে, ইউ এর মান 50 দেওয়া ছিল, তখন আমরা বি এর মান পাবো। বি এর মান পাওয়ার পরে বি আর ইউ কে যখন ভাগ দিব তখন যে অ্যান্সারটা বের হবে সেটাই আমাদের অ্যান্সার। ক্যালকুলেশন করবো ক্যালকুলেটারে, তখন ইজিলি এটা কাজ হয়ে যাবে। এখানে প্যারা নেওয়ার কিছুই নেই। তাহলে আজকের এটা তো ইজিলি বোঝা গেছে বলে আমার মনে হয়। এখন তোমরা কমেন্ট করে জানিও যে কি কতটুকু বুঝছো এবং কি যদি কোনো রকম সমস্যা পাও এখানে, তাহলে কমেন্ট করতে অবশ্যই বলবা যে এখানে এটা বুঝতে পারিনি, এটা সমস্যা। অথবা কোন জায়গায় তোমরা চেক করে দেখবা যে এখানে যদি 50, 60, 70 দেওয়া, মানে তোমরা তো এটাকে উপভোগ করবে তা না। এখানে 50 দিয়ে চেক করবা, 60 দিয়ে চেক করবা, মানে 50, 60 দিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবো, অথবা 30 দিবা, অথবা 25 দিবা। তো এখানে দেওয়ার চেষ্টা এইগুলো দিয়ে এই প্রশ্নটাকেই তোমরা রাখবা, কিন্তু প্রশ্নের মানগুলো চেঞ্জ করে দিবা। চেঞ্জ করে যখন অঙ্কগুলো করবা তখন ইজিলি এটা হয়ে যাবে। কোনো রকম যদি কোনো জায়গায় যদি বেঁচে যাও তাহলে কমেন্ট করে জানাবা, কমেন্টে রিপ্লাই দিয়ে আমি আবার না হলে এটাকে আমি অন্যভাবে করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে। আর না বুঝলে আমাকে কমেন্টে অবশ্যই বলবা।